এই 1 মাস রিমান্ডে রেখে তারা আব্বাকে 5 রকমের প্রস্তাব দিয়েছিল। 1 নাম্বার, আপনি বাংলাদেশ জামাত ইসলামী ছেড়ে দেবেন, আপনি করবেন না। 2 নাম্বার, আপনি ঘোষণা করবেন যে বাংলাদেশ জামাত ইসলামী কোনো ইসলামিক দল না। 3 নাম্বার, আপনি নতুন করে একটা ইসলামী দল গঠন করবেন এবং সেই দল গঠনের জন্য যত রকম সরকারি সহযোগিতা, অর্থ প্রয়োজন আমরা মানে কারা? ওই খুনি, সে দেবে। 4 নাম্বার, আপনি এই খুনি সরকারের অধীনে একটা নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেই নির্বাচনে অংশগ্রহণ করলে আমরা আপনাকে বিরোধী দলের নেতা বানাবো, কারণ আপনি যে মানের লোক, আপনি একাই একটা দল করে সরকারও গঠন করতে পারেন, বিরোধী দলও আসতে পারেন, তাহলে আমরা আপনাকে সেই সুবিধা করে দেব। এই ধরনের প্রস্তাব তাকে রাজি করানোর জন্য 1 মাস সময় তারা ব্যয় করেছে। যখন তার সামনে এই প্রস্তাবনাগুলি নিয়ে গিয়েছিল, আল্লাহর কি দয়া আমি জানি না, তারা আমাকেও ডেকে নিয়ে গিয়েছিল। এই কারণে যাতে আমাকে দেখে আমার পিতা ভয় পেয়ে যান, আমাকে দেখে আমার পিতা মনে করেন যে আমাকে তো জেলে ঢুকাইছে, আমার ছেলেকেও জেলে ঢুকাবে। তারা তার উপর একটা মানসিক চাপ দেওয়ার জন্য এই কাজটা করেছিল। ঘটনা দেখেন, ইতিহাসের পুনরাবৃত্তি সবসময় ঘটে। ইমাম আবু হানিফা